এই আমগুলোতে আমাদের কিছু কোনো অভিযোগ ছিল না। তো এখানে আজকে আমরা যে অভিযোগটা পেয়েছি শুরু হলো অত্যন্ত সুন্দর এবং আমাদের কাছে এবং গুরুত্ব আমাদের কাছে থাকে। কেন আমি ওটা বলছি তার উদ্দেশ্য হচ্ছে প্রথম আমরা পেরিয়াপাড়ার বুকে এই প্রথম স্কাউট ভারত স্কাউট অ্যান্ড গাইডের একটা আমরা কার্যালয় পেয়েছি। যদি কোনো কার্যালয় আমাদের কাছে যদি না থাকে আমাদের কার্য সম্পাদন করা খুবই কঠিন এবং মুশকিল হয়ে পড়ে আমাদের কাছে। যে কোনো দপ্তরই হোক বা যে কোনো সংস্থাই হোক প্রথমত তার দরকার একটা কার্যালয় যেখানে বসে সুস্থি এবং সুন্দরভাবে একটা পরিকল্পনা গ্রহণ করা যায় যে আমরা বর্তমান এবং আগামীতে আমরা কি করবো কি না করবো। তখন আমাদের দরকার একটা কার্যালয়। আমি সেটাই আজকে দিয়েছি, সেটা আমি বলছি যে আজকের যে অনুষ্ঠান সেটা একটা মৌলিক অনুষ্ঠান এবং সেটার গুরুত্ব অপরিসীম। তাই আমি সর্বপ্রথমে এই কার্যালয় আমাদের আমরা সহযোগিতার হাত সচরাচর আমরা দেখতে পাই না যে হাত বাড়িয়ে যে আমাদের যারা এই কার্যালয়টি চাইছে বা যাদের জন্য আমরা এটা দেব তার গুরুত্ব আমাদের সমাজ এবং আমাদের দেশের জন্য কতটুকু সেই গুরুত্ব অনুধাবন করি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী বিশ্বজিৎ বিশ্বাস মহোদয়, যিনি এই বিদ্যালয়ের বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উনি হাত বাড়িয়ে দিয়েছেন। তাই আমি এই আমার বক্তব্য শুরু করার পূর্বেই ওনাকে আমি অসংখ্য অসংখ্য শ্রদ্ধা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাই হোক, আজকের যে অনুষ্ঠান আমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছি যে আমাদের অনুষ্ঠানটা কি ভারত স্কাউট অ্যান্ড গাইড। কথাটা প্রথমেই আমরা ভারত শব্দটা আমরা দিয়েছি, অর্থাৎ আমাদের ভারত আমাদের ইন্ডিয়ার জন্য আমাদের দেশের জন্য কিছু না কিছু ভুল হয় তাদের সহযোগিতা আছে এরকম শব্দটার প্রথম ওয়ার্ডের মাধ্যমে আমরা তা বুঝতে পারি। ভারত স্কাউট অ্যান্ড গাইড বা এনসিসি বা এনএসএস বিভিন্ন ধরনের সামাজিক সংস্থা বিভিন্ন এনজিও আমাদের সামনে আমরা দেখতে পাই, কিন্তু ভারত স্কাউট অ্যান্ড গাইড তাদের মূল লক্ষ্যটা এই মূল লক্ষ্যে আমরা যদি দেখতে চাই তার একমাত্র এবং প্রধান লক্ষ্য যেটা এবং আমি মনে করি অন্তিম লক্ষ্য সেই একটা হচ্ছে আমাদের দেশ গঠন। আমাদের দেশ গঠন হচ্ছে তার প্রথম লক্ষ্য। তার থেকে এই দেশ গঠন করতে যারা তার মধ্যে অংশীদারিত্ব তাদের থাকবে বা যারা এটার মধ্যে অংশগ্রহণ করবে তাদেরও কিছু লক্ষ্য আছে। দেশ গঠন যদি আমরা করতে চাই যা আমরা এই স্কাউট অ্যান্ড গাইডের মধ্যে সুন্দরভাবে গঠন করতে হবে, বিল্ড করতে হবে আমাদের চরিত্র। চরিত্র যদি কারো যদি ঠিক না থাকে তাহলে সমস্ত কিছু বৃথা। তুমি যত বড় পর্যায়ে যাও, দেশের সর্বোচ্চ আধিকারিক যদি তুমি হও, তোমার আমাদের সায়েন্সের ভাষায় এটা বলি যে তুমি যদি বিল্ডিংটা ভাবে ঢাকাতে থাকো, এইভাবে যদি ঢাকা দিতে থাকো বিল্ডিংটা এক বিন্দু এক চুল পরিমাণ কিন্তু সরবে না। অর্থাৎ আমাদের বিজ্ঞানের ভাষায় সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জিরো, মানে তোমার কার্য সম্পাদিত হয়নি এখানে, তাই তোমার রেজাল্ট হচ্ছে জিরো। যারা বিজ্ঞানে পড়াশোনা করবে বা ছোট ক্লাসের বিজ্ঞানের মধ্যে আছে, তোমার কাজ হচ্ছে জিরো। তাহলে চরিত্র যদি তোমার ঠিক না থাকে, যদি তোমার চরিত্র যদি গঠন না করতে পারো, প্রথম অবস্থাতে একবারে জীবনের শুরুতেই সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। যদি না গঠন করতে পারো, তোমার জীবনের যাই কিছু করো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জিরো, এত বড় লাভ এটা পেয়ে যাবে। কোনো কাজ তোমার জীবনে তুমি করতে পারবে না। যত বড় তুমি পয়সা হোক, অর্থনৈতিক ভাবে যত বেশি সমৃদ্ধশালী হোক, কোনো কাজ হবে না। এই স্কাউট অ্যান্ড গাইডের মাধ্যমে আমরা আমাদের চরিত্র গঠন করতে পারি। প্রথম অবস্থায় আমাদের চরিত্রকে গঠন করা, এটা হচ্ছে একটা লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে আমাদের লক্ষ্য
আমাদের সাউন্ড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের অধিকারী। এই এনসিসি বলো, এনএসএস বলো বা স্কাউট এন্ড গাইড বলো, আমি সবগুলিকে আছি, কারণ প্রত্যেকটা এই যে আমাদের যে এই স্কাউট গাইড বলো বা এনসিসি যেগুলি আছে তাদের একটাই লক্ষ্য হচ্ছে আমাদের দেশ গঠন করা। তাহলে চরিত্র গঠন তোমার এখান থেকে হবে। দ্বিতীয় হচ্ছে তোমার আমাদের সাউন্ড হেলথ, তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এখানে। তৃতীয় যে জিনিসটা এই স্কাউট গাইড থেকে আমরা পাই, স্কাউট এন্ড গাইড থেকে আমাদের শিক্ষা দেয়, আমাদের হ্যান্ডিক্রাফট, বিভিন্ন ধরনের আমাদের কাজ আমাদের শেখানো হয়। আমি দেখেছি, আমার স্যার বলেছেন, আমার নিজের ভাগিনা আছে, আমার ও এখানে গভর্নর অ্যাওয়ার্ডস প্লাস প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডসও পেয়েছে। তখন যখন আমি তাকে জিজ্ঞাসা করতাম এখানে কি শিক্ষা দেওয়া হয় বা কি করা হয়, তখন সে এগুলি বলেছে। মনে হয় তোমাদের বিভিন্ন রশিদি, বিভিন্ন ইমার্জেন্সি পিরিয়ডে কিভাবে কোন জিনিসটাকে তুলতে হবে, একটা গুগলও যদি পড়ে যায়, ধরো একটা ইম্পর্টেন্ট একটা বটল আছে, সেই বটলের মধ্যে এরকম কিছু জিনিস আছে যেটা তোমার দরকার, একটা কুয়ার ভিতরে যদি পড়ে যায় বটলটা, এই বটলটাকে একটা রশি দিয়ে কিভাবে তুমি তুলতে পারবে সেটাও শেখানো হবে। একটা মানুষ, একটা পশু যে কোনো কিছু বিপদের মধ্যে পড়লে তাকে কিভাবে রেস্কিউ করবে, কিভাবে ইমার্জেন্সি ওয়েতে রেস্কিউ করবে, আবার তুমি হাত না দিয়ে ধরে কিভাবে সেটা থেকে ছুটাতেও পারবে, এরকম শিক্ষা তোমাদেরকে এই জায়গাতে দেওয়া হয়। বিভিন্ন ধরনের হাতের কলা কৌশল, বিভিন্ন ধরনের আমাদের নির্মিত বিভিন্ন সামগ্রী আমাদের হাত দিয়ে কিভাবে আমরা তৈরি করব, মানে এক কথা আমাদের আমরা হাতের মাধ্যমে আমরা বিভিন্ন হাতি কলমে যে শিক্ষা, বিভিন্ন শিক্ষা আমরা এখান থেকে পাই। এই লক্ষ্যটাও আমাদের পূর্ণ হয়। আর সর্বোপরি যে আমাদের লক্ষ্য থাকে, অভিজ্ঞতা আমাদের যে অভিজ্ঞতাগুলির মাধ্যমে আমাদের দেশ গঠনে বা আমাদের সেবা করা যে মনোভাব, অর্থাৎ দক্ষতার সহিত সেবার মনোভাব আমাদের মধ্যে জাগ্রত করে এই স্কাউট এন্ড গাইডের মাধ্যমে। এই স্কাউট এন্ড গাইডের মধ্যে গেলেই আমাদের মধ্যে এই সমস্ত দক্ষতার সহিত আমাদের সেবার মনোভাব আমাদের মধ্যে জাগ্রত হয়, অর্থাৎ সেবা করার মনোভাব। এখানে আমরা স্যার বলেছিল এখানে যে এখানে কোনো কিছু পাওয়া যায় না, অর্থনৈতিক ভাবে কোনো কিছু তোমাদের লাভ হবে না। অর্থনৈতিক লাভের কথা যদি চিন্তা করো, আমার মনে হয় এই সমস্ত সমাজ সংগঠন বা সামাজিক যে সংস্থাগুলি আছে তার থেকে প্রথম অবস্থায় নিজেকে দূরে সরিয়ে রেখে যেখানে গিয়ে ব্যবসা করলে পয়সা পাওয়া যাবে সেই দিকে যাওয়া উচিত। আর যদি মনে করো তুমি স্কাউট এন্ড গাইডে আসবে, তাহলে তোমার মনোভাব থাকতে হবে যে আমি কোনো ধরনের অর্থনৈতিক লাভালাভ ছাড়া আমি কিভাবে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমি কিছু করতে পারবো, সেই মনোভাব প্রথম দিন থেকে তোমাদের মধ্যে এনে তারপর কাজ করতে হবে। অর্থাৎ আমাদের সম্পূর্ণ সমস্ত কিছু দক্ষতাকে কাজে লাগিয়ে সেবার মনোভাব আমাদের মধ্যে জাগ্রত করতে হবে, তাহলেই এখানে সাকসেস আসবে। কারণ আমাদের কাছে আমরা অনেক সময় বলে থাকি যে টাকাই শেষ কথা। আমি ব্যক্তিগতভাবে মনে করি টাকা শেষ কথা নয়। আমাদের জীবন চলতে গেলে, জীবন জীবিকা আমাদের পরিবার নিয়ে চলতে গেলে টাকার দরকার হয়, কিন্তু টাকা শেষ কথা নয়। টাকা যদি শেষ কথা হতো, আমি অনেক জায়গায় বলি কথাটা, ভারতবর্ষের কতজন বিখ্যাত বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, কতজন এখানে আমরা যতজন ছাত্রছাত্রী আমার ভাই বোনেরা আছো, কতজন বলতে পারবে ভারতবর্ষের পুঁজিপতিদের নাম? আমার মনে হয় না ৩-৪ জনের বেশি তোমরা নাম বলতে পারবে, যে যারা ভারতবর্ষকে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, বিভিন্ন কারখানা বা সারা ভারতবর্ষ না শুধু সারা বিশ্বের মধ্যে তারা বিখ্যাত শুধু টাকা পয়সা অর্থনৈতিক দিক দিয়ে বলতে পারবে না। ৪-৫টা নাম বলার পরে দেখবে চিন্তা করছো যে কি নাম তারপরে এটা বলবো। আর আমি যদি বলি এখন তোমরা সমাজ সংস্কারের নাম বলো কয়েকজন, তোমরা ভারতের বা বিশ্বের বিভিন্ন ধরনের ফ্রিডম ফাইটারের নাম বলো,
মুক্তিযোদ্ধার নাম হলো, সাথে সাথে দেখা যাবে এক একজন স্টুডেন্ট 10-20 জন নাম সরাসরি বলতে পারবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে যে টাকা শেষ কথা নয়। আমাদের সমাজ যে কাজ করতে গেলে আমাদের যে জ্ঞান দরকার, শুধু পুঁথিগত বিদ্যা দ্বারা কোনো জ্ঞান হয় না। পড়াশোনা করলাম, বিএ, এমএ, এমএসসি, বিটেক করলাম, সমাজের প্রতিষ্ঠিত যদি মানে একজন মানুষকে তুমি সাহায্য করবে, তাহলে তোমাকে স্মরণ করবে। তাই তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, একটা প্রশ্ন করেছিল একজন যে ধরো নারায়ণ, আমাদের যে বিষ্ণুর দেবতা, অনেকে জানো অনেকে নাও জানতে পারো, বিষ্ণুর দেবতা বসে রয়েছে সাপের মধ্যে, ক্ষীর সাগর, বিষ্ণুর যে সাগরের মধ্যে শেষনাগের উপরে শায়িত, শেষনাগের উপরে শুয়ে আছে, দেখবে এরকম করে বিষ্ণু শেষনাগের উপরে শায়িত, এরকম ভাবে চোখ বন্ধ করে শুয়ে আছে। সাগরটা হচ্ছে ক্ষীরের সাগর, ক্ষীর সাগর। গেলেন আর লক্ষ্মী, আমাদের লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী দেখবে পাঠিয়েছে, বিষ্ণু পাঠিয়েছে বসে বসে। একজন প্রশ্ন করেছে যে লক্ষ্মী কেন বিষ্ণু পাঠিয়েছে, কি হতে পারে তোমাদের আনসার?